দেশ জুড়ে ভারত বাংলাদেশ বা মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সীমান্তে যে উত্তেজনা তা সহসা প্রশমনের নয়। এর মধ্যে জ্বালার উপর বিস্ফোরা হলো পুশিন সংকট। তাই বিজিবি বলছে সীমান্ত সুরক্ষায় যা করা দরকার তা করবে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। বর্তমান সময়ে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, ভারত বাংলাদেশ যুদ্ধ, তার উত্তেজনা, বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন, ভারত বাংলাদেশ সীমান্তে নানাবিধ উদ্ভূত পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতির ভিতরেও আমি বলবো দক্ষিণ পশ্চিম রিজিয়ন তথা এই এলাকাটাতে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক আছে। বাংলাদেশের অনেক জায়গাতেই আপনারা জানেন পুশিন হচ্ছে, পুশিনের কিছু ঘটনা আমাদের সাতক্ষীরা জেলাতেও ঘটেছে। দেশের বৃহত্তম জল ও স্থল সীমান্তের সাতক্ষীরা জেলায় সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে দুই ধরনের সীমান্ত দিয়ে শতাধিক বাংলাভাষীকে ভারতের বিএসএফ বাংলাদেশে ঠেলে দিয়েছে। যা আলোচনার মধ্য দিয়ে হস্তান্তর সম্ভব তা পাঠানো হয়েছে অমানবিক নির্মমতায়। আমরা দেখেছি 23 জন বাংলাদেশি মানুষকে সাতক্ষীরার কুশকালী সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। এটি আসলে একেবারে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। বিএসএফ ক্ষেত্র বিশেষে অবৈধভাবে তাদেরকে সীমান্ত অতিক্রম করে দিচ্ছে। তো এই ব্যাপারে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের সকল নাগরিকের দায়বদ্ধতা দায়িত্ব বাংলাদেশেরই এবং সীমান্ত সুরক্ষা দায়িত্বে নিয়োজিত থাকায় আমরা যে কোনো বাংলাদেশি নাগরিককে তাদের ঠিকানা নিশ্চিত সাপেক্ষে গ্রহণ করতে রাজি আছি। রাতের অন্ধকারে অবৈধভাবে তাদেরকে যেন পারাপার না করে। তাই এবার সাতক্ষীরার দেভাটা উপজেলার নাংলায় ইছামতির তীরে বাংলার দামাল সন্তান বিজিবির তারুণ্যের প্রহরায় নির্মাণ হলো বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি। এ প্রসঙ্গে বিজিবির রিজিওনাল কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে যা বলেন। আজকে আমরা 17 বিজিবি অর্থাৎ নীলডুবুর ব্যাটালিয়নের 18তম বিওপির শুভ উদ্বোধন করলাম। এই বিওপিটার নাম ছুটিপুর বিওপি। এই বিওপিটা উদ্বোধনের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যিনি সীমান্ত সুরক্ষার জন্য এই বিওপিটার প্রয়োজনীয়তা অনুধাবন সাপেক্ষে এর অনুমোদন দিয়েছেন। আমি দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার হিসেবে মহাপরিচালক বিজিবিকেও ধন্যবাদ জানাই। স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। বাংলার স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল ইস্ট পাকিস্তান রাইফেলস, তৎকালীন ইপিআর। আর এবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সাতক্ষীরায় নতুন বিওপি তৈরি করেছে। সেখান থেকে এই সীমান্তকে নিখুঁতভাবে একেবারে দৃষ্টি দিয়ে রক্ষার জন্য তারা কাজ করে চলেছে। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি। সুকান্তের এ কবিতার পংক্তির মতো বলতে হয়, অসাধারণ নান্দনিক এক বিওপি তৈরি হয়েছে, আর তার সাথে সৈনিকদের হৃদয়ে তৈরি হয়েছে আরও দায়িত্ববোধ। শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।